লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হলো তৃতীয় বর্ষ ক্যারাম প্রতিযোগিতা। আজ শনিবার বিকেল 5টায় ফিতা কেটে উক্ত ক্যারাম প্রতিযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার চিফ প্যাট্রন প্রদীপ কুমার দে। উক্ত প্রতিযোগিতায় এককভাবে 22 জন খেলোয়াড় এবং ডবলসে মোট 11টি দল অংশগ্রহণ করেছে। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর সচিব প্রণব আচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন যে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা এবছর নিয়ে তৃতীয় বছরে ক্যারাম প্রতিযোগিতা শুরু করেছে। সব খেলোয়াড়ের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রতিযোগিতাকে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে প্রত্যেক খেলোয়াড়রা যাতে খেলোয়াড়দের খেলার মানসিকতা নিয়ে এই প্রতিযোগিতাকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেন বলে তিনি আশাবাদী। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ইনডোর সচিব প্রণব আচার্য, ক্রিকেট সচিব সুমন দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী আলিমউদ্দিন মজুমদার, দেবাশিস বিশ্বাস সহ অন্যান্যরা। আজকে আমাদের ক্যারাম প্রতিযোগিতা আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যারা এখানে পার্টিসিপেট করছেন, ওনারা আছেন সংবাদ মাধ্যম থেকে আগত আমাদের সাংবাদিক বন্ধুরা, দর্শক বৃন্দরা, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। তো আজকে খুবই আনন্দের বিষয় আমাদের এই যে ক্যারাম কম্পিটিশন যে শুরু হতে চলছে, এবার আমরা তৃতীয়বার আমরা এই ক্যারাম প্রতিযোগিতা আমরা আয়োজন করতে চলেছি এবং এই আয়োজনে আমি সবার সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমাদের প্রণব আচার্য মহাশয় উনি বলেছেন কি প্রায় 22 জন পার্টিসিপেন্ট বা খেলোয়াড়রা সিঙ্গেলসে ওরা পার্টিসিপেট করছেন আর ডাবলসে প্রায় 11টি টিম পার্টিসিপেট করেছে। তো আশা করছি একটা ভালো ক্যারাম কম্পিটিশন আমরা দেখতে পাবো এবং আমি তো সবসময় বলে থাকি আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা খুব লিমিটেড রিসোর্সে আমরা যত বেশি খেলাধুলার আয়োজন করতে পারি আমাদের সবসময় চেষ্টাটা থাকে। আজকে আপনারা দেখেছেন আমাদের ফুটবল টুর্নামেন্ট চলছে, সাথে ক্যারাম কম্পিটিশনও চলছে এবং সামার ক্যাম্প আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে লাবক মাঠে আমাদের ক্রিকেটের সামার ক্যাম্পও চলছে, যে জায়গাতে জুনিয়র লেভেলের যারা প্লেয়াররা ক্রিকেটাররা মহিলারা ক্রিকেটাররা এখানে প্রশিক্ষণ বা ট্রেনিং নিচ্ছেন। প্রায় 45 জন ক্রিকেটাররা মহিলা পুরুষ সহ ওনারা এখানে সামার ক্যাম্পে পার্টিসিপেট করছেন লাবক মাঠে এবং আগামী কালকে থেকে জয়পুর মাঠে আমাদের আন্ডার 16 দলের ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্প শুরু হবে। তো এটাই আমাদের ডিএসএর একসঙ্গেই আজকে ফুটবল, ক্যারাম, ক্রিকেট তিনটা স্পোর্টসেরই খেলাধুলা বা ট্রেনিং ক্যাম্প আমরা আয়োজন করছি। আমি মনে করি আমাদের জন্য এটাই একটা বড় সাফল্য এবং ক্যারাম বোর্ড তো আমরা সবাই খেলি বাড়িতে সবসময়। তো যাই হোক, যারা বাড়িতে খেলেন কম্পিটিশনের মাধ্যমে এবং যে রুলস আছে ক্যারামের যে রুলস গুলো আছে, ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, এই গাইডলাইন মতে কিন্তু এখানে খেলাটি হবে। তো আমি প্রত্যেক প্লেয়ার যারা পার্টিসিপেট করেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ক্যারাম কম্পিটিশনের আজকে শুভারম্ভ করেছেন অল্প আগেই আমাদের মাননীয় লক্ষ্মীপুর ডিএসএর সভাপতি মহাশয়। আজকের এই ক্যারাম যদিও গত বছর কিছু কারণবশত হয়নি, তার আগে আমরা 2 বার করেছি, এবার তৃতীয় বছর আমাদের ক্যারাম প্রতিযোগিতা হতে চলেছে লক্ষ্মীপুর ডিএসএ। এখানে আমাদের লক্ষ্মীপুর ডিএসএ যে আজকে ক্যারাম প্রতিযোগিতায় সিঙ্গল প্রতিযোগী পার্টিসিপেট করেছেন, এখানে 22 জন সিঙ্গল প্রতিযোগী পার্টিসিপেট করেছেন এবং ডাবলে করেছেন 11 জন প্রতিদ্বন্দ্বী, 11টা টিম মানে 22 জন। তাই আমি আজকের উপস্থিত যারা খেলোয়াড় বৃন্দরা আছেন তাদের কাছে অনুরোধ যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই বছরের ক্যারাম প্রতিযোগিতা সুন্দরভাবে আমরা সফল করতে পারি, সেই উদ্দেশ্য রাখবো।